তো গাইজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের মধ্যে ফ্র্যাঙ্কলিন তার বাড়ির পাশে আলুর চাষ করে। ফ্র্যাঙ্কলিন আলুর ভুঁইয়ে গিয়ে দেখে আলু গাছগুলা কত সুন্দর ভাবু বাইরে বেরিয়ে যায়। আর বন্ধুরা ঠিক সন্ধেবেলার সময় একটা আলু বাগানের এদিকে জোরে হাওয়া আসে আর আলু গাছ উঠে চলে যায় ফ্র্যাঙ্কলিনের সুইমিং পুলের মধ্যে। আর বন্ধুরা সুইমিং পুলে অনেক জল থাকার কারণে আলু গাছটা জলে পড়ার পরে আলুটা অনেক বড় হতে লাগে আস্তে আস্তে। আর আলুটা এতটাই যে বড় হয়ে যায় আস্তে আস্তে ফ্র্যাঙ্কলিনের বাড়িটাকে পুরো ঘিরে নেয়। তারপরে কি হলো জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা আমি তো আমার বাড়ির পাশে আলু গাছ লাগিয়েছিলাম আর এখানে দেখো আলু গাছটা হাওয়াতে উড়ছে। আর বন্ধুরা দেখো হাওয়ার কারণে আলু গাছটা উড়ে এসে আমার সুইমিং পুলে পড়লো। আরে বন্ধুরা এক সেকেন্ড, এখানে দেখো আলু গাছটা সুইমিং পুলে পড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আলুটা কিন্তু বড় হতে লাগে। আর বন্ধুরা এই আলুটা তো আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে। আমার তো এখন বিরাট ভয় লাগছে, আমার মনে হচ্ছে বাড়িটাকে পুরো ঘিরিয়ে নিবে। আমি আস্তে আস্তে বাড়ির দিকে পালিয়ে যাই। আর বন্ধুরা এখানে দেখো আলুটা এতটাই বড় হয়ে গেছে না আমার ঘর আর গেট দুটোকে আটকে ফেলেছে। আমি তো ঘরের মধ্যে আর যেতেই পারছি না। আরে বন্ধুরা আমাকে তো যে করে হোক ঘরের মধ্যে যেতেই হবে, যে করে হোক যেতেই হবে আমাকে ঘরের মধ্যে। আমি একটু কাজ করি, এই সাইডের দিকে চলে আসি। এই সাইড দিয়ে কোনো রাস্তা আছে নাকি দেখি। এক সেকেন্ড বন্ধুরা, এখানে তো কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। আমি এখন কি করে ঘরের মধ্যে যাব? আমি একটা কাজ করি, ঘরের পেছনের দিকে যাই। আরে বন্ধুরা এখানেও তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না আমি। আর বন্ধুরা এই আলুটা আমার বাড়িতে এসে পড়াতে আমার যে কি অসুবিধা নাই হচ্ছে কি আর বলবো। আমি যে কি করব এখন কিছুই বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে আমাকে জেসিবি আনতে হবে। আর দেখো বন্ধুরা আমি বাইরে কিন্তু বেরিয়ে চলে এসেছি জেসিবি আনার জন্য। আর এই দেখো বন্ধুরা এইখান থেকে ওই আলুটা উড়ে গিয়ে পড়েছে। এখন আমি তাড়াতাড়ি জেসিবি আনতে চলে যাই। দেখো বন্ধুরা আমি অনেক বড় একটা জেসিবি নিয়ে চলে এসেছি আলুটাকে হেঁটানোর জন্য। এবার আমাকে যে করে হোক আলুটাকে হেঁটাতেই হবে, না হেঁটালে তো আমি বাড়ির মধ্যে যেতে পারবো না। আমি একটা কাজ করি, জেসিবি স্পিডটা একটু বাড়ি দিই আর আমি তাড়াতাড়ি চলে যাই। বন্ধুরা তোমরা একটু ভালো করে দেখো আলুটা কতটাই বড় আর জেসিবিটা দেখো কতটাই ছোট। আলুটা তো হেঁটাতে গিয়ে আজকে তো আমার অনেক কষ্ট হয়ে যাবে। আমাকে তো যে করে হোক আলুটাকে হেঁটাতে হবে। দেখো বন্ধুরা আমি কি করে আলুটাকে হেঁটাতে লাগি। আর বন্ধুরা দেখো আমি কত জোরে জোরে আলুটাকে ধাক্কা মারছি, ও তো নড়ছেই না এখান থেকে। আর এই জেসিবি তো কিছুই করতে পারছে না আলুটার। আমাকে যে করে হোক আলুটাকে হেঁটাতে হবে, আমার ঘরটাকে ঠিকঠাক করতে হবে, নাহলে তো ঘরে আমি যেতেই পারবো না। আর বন্ধুরা আলুটা তো গর্তের মধ্যে থেকে উঠছেই না, সুইমিং পুলে এমন ভাবে আটকে গেছে কোনো কিছু করতেই পারছি না। আমাকে তো যে করে হোক আলুটাকে তুলতে হবে গর্তের মধ্যে থেকে। আর দেখো বন্ধুরা জেসিবি দিয়ে কত কষ্ট করলাম তাও আলুটাকে তুলতে পারলাম না। আমি এখন একটা কাজ করি, জেসিবিটাকে বাইরের দিকে বের করে ফেলি। আর আমি জেসিবিটাকে আস্তে আস্তে করে কত সুন্দর করে বাইরে বের করে নিয়ে চলে আসলাম। এখন আমি কি যে করবো, আলুটাকে তো যে করে হোক সরাতে হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না কি করে আলুটাকে সরাবো। আমি তো একলা আলুটাকে সরাতে পারবো না। আমি যে কি এখন করব, কি করে যে আলুটাকে সরাবো? আমি বাড়িতেই বা ঢুকবো কি করে? আমি একটা কাজ করি, তাড়াতাড়ি যাই গিয়ে আমার হাল্ক বন্ধুকে ডেকে আনি। আর এই দেখো বন্ধুরা হাল্ক তো আমার বাড়ির সামনে একা একাই চলে আসছে। আরে ফ্র্যাঙ্কলিন তোর বাড়ির সামনে এত বড় আলু কোথা থেকে চলে আসলো? আরে হাল্ক বন্ধু আমি তো কিছুই বুঝতে পারছি না কোথা থেকে চলে আসলো। আমি তো আমার বাড়ির পাশে আলু গাছ লাগিয়েছিলাম আর ওখান থেকে একটা আলু এসে আমার সুইমিং পুলে পড়ে তারপরে এরকম বড় একটা আলু হয়ে যায়। আর এই আলুর কারণে তো আমি ঘরের মধ্যে যেতেও পারছি না, কোনো কিছু করতেও পারছি না। আরে ফ্র্যাঙ্কলিন তুই কোনো চিন্তা করিস না, আলুটাকে আমি এখনই হেঁটে দিচ্ছি। চলো এখন তাড়াতাড়ি করে আলুর কাছে যাওয়া যাক আর আলুটাকে হেঁটানো যাক। তো বন্ধুরা দেখো আমি তো আলুর কাছে চলে এসেছি, এখন আলুটাকে এক ঘুষি মেরে হেঁটে দেবো। আর আমি যে কোথায় আলুটাকে আঘাত করবো আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো বন্ধুরা আমি তো আলুটাকে কত জোরে জোরে ঘুষি মারছি তাও তো আলুটা হেঁটছেই না এখান থেকে। আরে আলুটাকে আমি যে কি করে ভাঙবো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে আমাকে আরো সুপার পাওয়ার ইউজ করতে হবে আলুটাকে ভাঙার জন্য। আর আমার তো মনে হচ্ছে আমি যদি পেছনে থেকে জোরে এর উপরে লাফ মারি আর আঘাত করলে মনে হয় আলুটা ভেঙে যাবে। আর আমি জোরে আঘাত করি কিন্তু বন্ধুরা আলুটা কিন্তু তাও ভাঙে না। আর এই আলুটা দেখে তো মনে হচ্ছে আমার ছাড়া প্রচুর শক্তিশালী। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। এবার আমি নিচে চলে যাই, নিচে থেকে এসে জোরে একটা লাফ মেরে দেখবো আলুটার কিছু হয় নাকি। তো আমি তাড়াতাড়ি করে নিচে নেমে যাই, এখন আলুটার উপরে জোরে মেরে দেখবো আলুটার কিছু হয় নাকি। আরে বন্ধুরা আমি এত জোরে আলুটার উপরে মারলাম তাও তো দেখছি আলুটার কিছুই হলো না। এইভাবে হবে না, আমি একটা কাজ করি আরো দূরে চলে যাই, দূরে থেকে জোরে গিয়ে ঘুষি মারবো তারপরে দেখবো আলুটার কিছু হয় নাকি। চো গাইস আমি এখন ঘুষি মেরে দিলাম তাও তো দেখছি আলুটার কিছু হলো না। আমাকে যে করে হোক আলুটাকে এখান থেকে সরাতেই হবে, নাহলে তো আমাদের ফ্র্যাঙ্কলিন বন্ধু তো ঘরের মধ্যে কোনো রকম ভাবে যেতেই পারবে না। আরে ফ্র্যাঙ্কলিন বন্ধু আমি তো অনেক চেষ্টা করলাম তাও তো আলুটাকে হেঁটাতে পারলাম না। এখন যে কি যে করবো
কিছুই বুঝতে পারছি নি। তুই কোনো চিন্তা করিস না ফ্র্যাঙ্কলিন বন্ধু, আমি তো এবার অনেক দূরে চলে এসেছি। এখান থেকে যদি জোরে গিয়ে ঘুষি মারি তাহলে আলুটা মনে হচ্ছে ভেঙে যাবে। এবার আমি প্রচুর শক্তি ব্যবহার করলাম, তারে বন্ধুরা তাও তো আলুটার কিছু হলো না। আমাকে তো কিছু একটা করতেই হবে, আমি তো কি করব কিছুই তো বুঝতে পারছি না। আরে আরে ফ্র্যাঙ্কলিন বন্ধু, তুই কোনো চিন্তা করিস নি, আমি তো আয়রন ম্যানকে ফোন করে দিয়েছি। এখন দেখ আয়রন ম্যান চলে আসছে। আর আয়রন ম্যান চলে এসেছে, এখন আয়রন ম্যান ওর সুপার পাওয়ার দিয়ে দেখ আলুটাকে পুরো নষ্ট করে ফেলবে আর উড়িয়ে দিবে এখান থেকে। আরে আরে বন্ধুরা, এখানে তো দেখছি একটি বড় আলু চলে এসেছে। আর হাল্ক এখানে এত বড় আলু আসলো কোথা থেকে? আর আলুটা তো এত বড় বা হলো কি করে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আয়রন ম্যান, আমি তো এখানে আলু চাষ করেছিলাম আর জোরে হাওয়া এসেছিল রাত্রেবেলায়, আর আলুটা এসে সুইমিং পুলে পড়ে তখন আলুটা আস্তে আস্তে এত বড় হয়ে যায়। আরে আয়রন ম্যান আমার বন্ধু, তোমাকে আলুটাকে যে করে হোক এখান থেকে হেঁটিয়ে দিতে হবে। আলুটা হেঁটিয়ে না দিলে আমি তো ঘরের মধ্যে যেতেই পারবো না। তুমি তাড়াতাড়ি হোক যে করে হোক হেঁটে দাও আলুটা। আরে ফ্র্যাঙ্কলিন, তুই কোনো চিন্তা করিস না, আমি আলুটাকে এখনই হেঁটিয়ে দিচ্ছি। দাঁড়া, আমার সুপার পাওয়ার ব্যবহার করে আলুটাকে এখান থেকে হেঁটিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আয়রন ম্যান যতক্ষণে আলুটা হেঁটেছে ততক্ষণে তোমরা ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর আমি জানি তোমরা অনেক ভালো লাইক সাবস্ক্রাইব দুটোই করে দিবা। আর বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটার পার্ট 2 দেখতে চাও তাহলে কমেন্টে তোমরা পার্ট 2 কমেন্ট করে দাও। আর পার্ট 2 আমি যতটুকু করে পারবো নিয়ে চলে আসবো। আর ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।